নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। তো একজন কমেন্ট করেছিল, আমি দেখেছি। আহ, বলেছে যে দাদা, জিরো পরের বাচ্চাকে বা এক পরের বাচ্চাকে, জিরো পর বললে ভুল হবে, এক পরের বাচ্চাকে জল খাওয়ানোটা ঠিক না। জল খাওয়ালে নাকি পায়রার কুন্দ বন্ধ হয়ে যায়। আমি জানি না উনি কোথা থেকে এটা দেখেছেন বা কি ধরনের ওস্তাদের কাছে উনি পরামর্শ নিয়েছেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, মানে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর লোক আছে যারা কিন্তু এই পায়রার জগৎটা অনেকটা ভালো করে জানে না। যারা জানেন না তারা জেনে নিন, আর যদি মনে করেন যে না জানার দরকার নেই, যা জেনেছি তাই ঠিক আছে, তাহলে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু এমন কিছু কমেন্ট করবেন না যাতে যারা ভিডিও দেখে তারা কনফিউজ হয়ে যায়। একটা আপনার লজিকটা আমি এই ইউটিউবে আপনাকে বলছি। আপনার লজিকটা হচ্ছে যে একটা বাচ্চাকে যদি জল খাওয়ানো হয়, যতটা জল সে এমনিতে খায় তার থেকে একটু পরিমাণে বেশি জল যদি খাইয়ে দেওয়া হয়, তাহলে তার পায়ের লিগামেন্ট টান ধরবে, সে আর দৌড়াতে পারবে না। এবার আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আজকে আপনাকে ধরে নিন একটা মরুভূমিতে নিয়ে গিয়ে রাখা হয়েছে, সেখানে আপনি যা জল খান তার থেকে বেশি জল না খাইয়ে আপনাকে 400 কিলোমিটার দৌড়তে হবে। আপনি ওই অত রোদের মধ্যে মরুভূমির মতন একটা জায়গায় আপনি দৌড়াতে পারবেন? যদি আপনি দৌড়াতে পারেন তাহলে তো আমার কিছু বলার নেই, কারণ আপনার লজিকটা এই রকমই। একটা পায়রা ঘন্টার পর ঘন্টা গরমে ওড়ে, ঠিক আছে, তো তাকে জল খাইয়ে আর গরমে রেখে জলটা যখন খাওয়ানো হয়, আমি এই নিয়ে ভিডিওটা দিতাম, যেহেতু আপনি কমেন্টটা করেছেন সেই অনুযায়ী আপনাকে বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। যখন পায়রাকে জল দেওয়া হয়, জল দেওয়ার পর 2 ঘন্টা তাকে রেস্ট দেওয়ার কথা বলেছি আমি, বা আধ ঘন্টা রেস্ট দেওয়ার কথা বলেছি, বা 1 ঘন্টা রেস্ট দিলেও অসুবিধা নেই, মেনলি 2 ঘন্টা রেস্ট দিতে হয়। অনেকের এরকম ইচ্ছা থাকে যে জল খাইয়ে নিয়েছি, কখন ওড়াবো কখন ওড়াবো, তো আধ ঘন্টাটা রেস্ট দেওয়াটা ম্যান্ডেটারি। 8 ঘন্টা মিনিমাম রেস্ট তাকে দিতেই হবে। এবার যদি মনে করেন যে না, একদম স্ট্রেংথ, মানে একদম সুন্দরভাবে, একদম স্ট্রেংথ নিয়ে একদম সুন্দরভাবে পায়রাটাকে ফ্লাই করতে দেব, তাহলে সিরিঞ্জে করে জল খাইয়ে সেটা 2 ঘন্টা আপনি আপনার ছাদে খাঁচায় ভরে পায়রাটাকে রোদ খাওয়াতে হয়। এবার আমি আপনাকে বলি যে পায়রাটাকে কেন রোদ খাওয়াতে হয়। আজকে আপনি বাড়িতে আছেন, ছাওয়ায় আছেন, কিন্তু আপনাকে যদি একটা বিশাল রোদ বা বিশাল গরম একটা জায়গায় নিয়ে গিয়ে দৌড় করানো হয়, আপনি পারবেন না। তার কারণ সেই অভ্যাসটা আপনার মধ্যে নেই। তাহলে আপনাকে কি করতে হবে, সেইখানে গিয়ে সেই অভ্যাসটা প্রথমে করতে হবে। সেই অভ্যাসটা যখন আপনি করে যাবেন, তখন কিন্তু আপনি সেই জায়গাটা যেতে পারবেন, সেই রকম দৌড়াতে পারবেন। ইনফ্যাক্ট সেই অভ্যাসে, মানে সেই ওয়েদারে আপনি সেই রকমভাবে দৌড়ানোটাকে আরো বাড়াতে পারবেন, সময়টাকে আরো বাড়াতে পারবেন, কারণ আপনার শরীরটা সেই অনুযায়ী নিয়ে নিয়েছে। তাই আমি দুপুরবেলা ওড়াতে বলি। বিকেলবেলা ওড়ানোটা অন্য লেভেলের, অন্যভাবে, অন্য জিনিস করার জন্য করে। সকালবেলা যারা ওড়ায় তারা অন্য হিসাবে চলে, কিন্তু দুপুরবেলা ওড়ানো প্র্যাকটিস করলে পায়রার মধ্যে সেই দমটা চলে আসে, সেই স্ট্রেংথটা চলে আসে, যেটা সকালের পায়রা আর বিকেলের পায়রার মধ্যে থাকে না।
আপনি যখনই দুপুরের সময়, দুপুরবেলা যখন আপনি পায়রাটাকে ফ্লাই দেবেন, আপনার পায়রার মধ্যে স্ট্রেংথ আর ইমিউনিটিটা বাড়তে শুরু করবে। ক্রমশ দেখবেন আপনার পায়রা প্রচন্ড প্রচন্ড হিটেও উড়ে চলে আসছে। যখন আপনি দেখবেন যে আপনার পায়রা অত হিটেও উড়ে আসছে, তখন আপনাকে বিকেল 5টা থেকে ওড়াতে হবে। যখন বিকেল 5টায় ওড়াবেন, 6টায় নামবে, 6:30টায় নামবে, 7টায় নামবে। এইভাবে যখনই দেখবেন যে আপনার পায়রা দম ধরছে, আপনার পায়রা অনেকক্ষণ নিচ তাওয়ায় স্টে করছে, নট ওপর তাওয়ায়, নিচ তাওয়াটাই হচ্ছে সব থেকে ম্যান্ডেটারি। দম ওপরে ধরে রাখা খুবই সহজ। একটা গিরিবাজ পায়রা ওপরে দম ধরে রাখতে পারে, কিন্তু তাকে নিচে নামিয়ে নিচে দম ধরে রাখতে বললে সে পারবে না। এই জন্যেই ম্যাড্রাস পায়রা পুষছে এখন লোকে, যারা নিচে দমটা ধরে রাখতে পারে। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলছি, যে নিচে যখন দমটা ধরে রাখছে, মানে কোনো পায়রা আছে ম্যাড্রাসের মধ্যে যারা ভালো পায়রা, আমি বারবার একটাই জিনিস বলি, তারা 3টে তাওয়া নিয়ে ওড়ে। প্রথমে চলে যাবে উপরে, তারপর চলে আসবে মাঝে, তারপরে নিচে, তারপর আবার আপ ডাউন করতে পারে। ওটা নিয়ে কোনো আমি ব্যাখ্যা দিচ্ছি না। কিন্তু নর্মাল ম্যাড্রাস পায়রা, ভালো পায়রা, প্রথম উপর তাওয়া নেবে, তারপর মাঝ তাওয়া নেবে, তারপর নিচ তাওয়া নেবে। নিচ তাওয়াটাই হচ্ছে সব থেকে মেন। আমি ওপর তাওয়ার মাঝ তাওয়াটা কাউন্ট করব না, আমি কাউন্ট করব নিচ তাওয়াটা। নিচ তাওয়াটায় সে যখনই দমটা ধরে রাখতে পারবে, ওই ঘন্টাটা হিসাবে নিচ তাওয়ায় যখনই দমটা ধরে রাখতে পারবে, আমি দেখব যে নিচ তাওয়াতে কতক্ষণ উঠছে। উপর তাওয়াতে ধরে নিন 10 মিনিট উঠল, মাঝ তাওয়াতে 10 মিনিট, কিন্তু নিচ তাওয়াটা যখন নিচ তাওয়ায় সে উঠছে, সেখানে 4 ঘন্টা উঠছে। এইবার আমাকে যে জিনিসটা করতে হবে, যদি কোনো পায়রা ওপর তাওয়াতে যা, মাঝ তাওয়াতে তা, আর নিচ তাওয়াতেও তাই ওড়ে, এটা একটা হিসাবের ব্যাপার আছে। যদি তাই ওড়ে, সেম ওড়ে, তাহলে সেটা করা যাবে না যতক্ষণ না সেই দমটা বাড়াচ্ছে। দমটা বাড়ানো মানে নট ওপর, মাঝ আর নিচ। দমটা মানে হচ্ছে শুধুমাত্র নিচ তাওয়াটা। আমি কাউন্টটা শুধুমাত্র নিচ তাওয়াটা বলবো। এটাই হচ্ছে পায়রা ওড়ানোর টেকনিক। নিচ তাওয়াটা কাউন্ট করার পর যখনই ও দমটা বেড়ে যাবে, দমটা বাড়িয়ে নেবে, তখন গিয়ে আমি কি করব, সেটাকে 4টেতে নিয়ে চলে যাবো, 4টে থেকে ওড়াবো। তারপরে যখন আবার বাড়বে, তখন সেটাকে 3টেতে নিয়ে যাব, তারপরে 2টোয়, তারপর 1টা, তারপর 12টা, তারপরে 11টা, তারপরে 10টা, তারপরে 9টা, এইভাবে সকালের দিকে নিয়ে যেতে হবে। এবার আমি বুঝতে পারবো যে এই পায়রাটা কতক্ষণ ওড়ার, আমি বুঝে যাব এই পায়রাটা কতক্ষণ ওড়ার। কারণ যখন 3টেতে উড়িয়েও পায়রা 6টাতে নামবে, তখন আমি বুঝে যাবো যে এটা কত ঘন্টা। যখন 2টোতে উড়িয়েও পায়রা 6টায় নামবে, সে বুঝে যাবো। কিন্তু যখন 1টায় উড়িয়ে পায়রা 6টায় না নেমে 5টায় নেমে যাবে, তখন কিন্তু আমার বুঝতে হবে পায়রার কিন্তু ওইটুকুই দম আছে, এর থেকে বেশি দম কিন্তু বাড়ছে না। এরপর স্টার্ট হবে খেলপানি। ঠিক এই জায়গাটায় যখনই পায়রা 1 ঘন্টা পিছিয়ে দেবে, যখন নামছিল তার 1 ঘন্টা আগে নেমে যাচ্ছে, এখানেই শুরু হবে খেলপানি। 3 দিন ওইটাকে ওরকম ভাবে উড়ে ওই টাইমে নামতে দিতে হবে ওকে। তারপরে শুরু হবে খেলপানিটা দিয়ে 1 সপ্তাহ আটকে রেখে তারপর ওড়াতে হবে। মানে নট 1 সপ্তাহ, মানে খেলপানিটা আজকে দিলাম 1 সপ্তাহ রেখে দিলাম, না, 1 সপ্তাহ আগে আটকে রাখতে হবে, তারপর খেলপানিটা দিয়ে তারপর সেটাকে ফ্লাই দিয়ে দিতে হবে। খেলপানিটা দেওয়ার জন্য তার আগের দিন, মানে তার আগে 1 সপ্তাহ ওকে রেস্ট দিতে হবে। এইভাবে কিন্তু ওড়ানটা ধরে। তো আপনি একটা জিনিস ভাবুন, একটা ক্যাজুয়াল লজিক, অনেকে
ইউটিউবে শুনেছেন হবে হয়তো যে 0 পরের বাচ্চা 4 ঘন্টা উড়েছে। 0 পরের বাচ্চা বিনা জল খেয়ে যদি 4 ঘন্টা ওড়ে, তাহলে আপনি জানেন যে ওই পায়রাটার কি অবস্থা হবে? উড়ে এসে নামবে না, উড়ে এসে পড়ে যাবে। ইনফ্যাক্ট ওটা আর কোনোদিনও রিকভারি করতে পারবেন না, ওই পায়রা মরবেই। কোনো রিকভারি, কোনো ওষুধের ক্ষমতা নেই যে ওই পায়রাটাকে রিকভারি করে দেয়। তার কারণ হচ্ছে তার শরীরের মধ্যে কিছুই নেই, সে সমস্তটা ওপরে শেষ করে দিয়ে চলে এসছে। তার মালিকের জন্য সে ওপরে সমস্তটা শেষ করে দিয়ে তারপর নিচে নেমেছে। তার শরীরের মধ্যে তো আর কিছু নেই। তার শরীরের মধ্যে কিছু থাকবে, সেটার জন্য জলটা। আর আপনি মনে করছেন যে জল না খাইয়ে পায়রাকে উড়িয়ে দেবো, যে যার ভালো পায়রা, যার ভালো ব্লাড লাইন, আমি খারাপ ব্লাড লাইন যাদের আছে তাদের কথা গুলি মেরে দিচ্ছি, ভাবছিই না। যাদের ভালো ব্লাড লাইন, 0 পরের বাচ্চাই 4 ঘন্টা উড়ে যাচ্ছে, তাদের তো অবশ্যই করে জল খাইয়ে ওড়ানো উচিত। তার কারণ হচ্ছে জল খাইয়ে না ওড়ালে যে 4 ঘন্টাটা ও দমটা ধরবে, সেই 4 ঘন্টাটা 2 ঘন্টায় নেমে আসবে, দমটা ছেড়ে দেবে। তার কারণ হচ্ছে ওর জল তেষ্টা পেয়ে যাচ্ছে। ফার্স্ট দিন যখন উড়ে গেছিল তখন তো খুশিতে উড়ে গেছিল, তারপর যখন দেখলো যে তো আমার তো জল তেষ্টা প্রচণ্ড পাচ্ছে, 2 ঘন্টার পরেই আমার জল তেষ্টা পাচ্ছে, তাহলে কি দরকার আছে আর 2 ঘন্টা ওরা নেমে যায়। যখন ওর পেটে জলটা থাকবে অলরেডি, তখন কি করবে, ওই 4 ঘন্টাটাকে ও 5 ঘন্টার দিকে নিয়ে যাবে টেনে, আর একটু ওড়ার চেষ্টা করবে। তো লজিকগুলো এইভাবে ভাবুন, লজিকগুলো যখনই ভাববেন এইভাবে ভাবুন। আমি জানি না কে আপনাকে বলেছে এই রকম ধরনের কথা। তো যে জিনিসটা আপনি আপনার নিজের মধ্যে চাইছেন, মানে নিজের মধ্যে দেখছেন, সেই জিনিসটাই কিন্তু পায়রার মধ্যে দেখুন। সব পায়রার হজম ক্ষমতা কিন্তু এক হয় না। একই জিনিস খাইয়ে কিন্তু সব পায়রা একই টাইমিং দেয় না। কিছু পায়রা আছে, আমি দেখেছি কিছু পায়রা রয়েছে যারা খেল পানি খেয়ে টাইম বাড়ায়, আবার কিছু পায়রা আছে যারা রুটি খেয়ে টাইম বাড়ায়, আবার কিছু পায়রা রয়েছে যাদেরকে কিছুই দিতে হয় না, শুধু গম খাইয়ে সে টাইম বাড়িয়ে ফেলছে। তো পায়রার হজমের মধ্যে বা পায়রার শরীরের মধ্যে কি চলছে সেই জিনিসগুলো বুঝতে হবে। পায়রার নাকটা মোটা না নাকটা পাতলা, ওপরে উঠে গেলে বেশি হাওয়া ঢুকে গেলে কি তার সমস্যা হচ্ছে, কিরকম কোনো পায়রার আছে প্রচুর নাক মোটা, ওপরে গেলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, শরীরের মধ্যে কোন জিনিসটা খেয়ে তার গ্যাস হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিচে নেমে আসছে, কোন জিনিসটা খাওয়ানোর পর সেই পায়রাটা উপরে উঠছেই না, নিচে তাওয়াতেই ঘুরছে। যে পায়রা ওপরে উঠে যাওয়ার কথা সেই পায়রা নিচ তাওয়াতেই উঠছে কোন জিনিসটা খাওয়ানোর পর, আবার কোন জিনিসটা খাওয়ানোর পর সে উপরের তাওয়ায় উঠে যাচ্ছে, নিচ তাওয়ায় থাকছে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু পায়রার বডির ওপর নির্ভর করে। একটা ট্রেনার সে জানবে যে পায়রাটাকে কিভাবে আমি নিয়ে যাব, তার শরীরের সমস্যাটা কোথায়। যেরকম মা বাবা, কিছু ছেলের হলেই সিমটম বুঝে যাবে, বলে দেবে যে এইটাই ছেলের হয়, এই ওষুধ দাও ঠিক হয়ে যাবে। তার মানে কি সে সিমটমটা জানে যে এই তার রোগ হয়। তো আপনাকেও কিন্তু ট্রেনারের মতন, আপনাদের কিন্তু মা বাবার মতন এইভাবেই কিন্তু বুঝতে হবে যে কি কি সিমটম তার মধ্যে চলছে, মানে তার মধ্যে আছে। যা খাচ্ছে সেটা কি সম্পূর্ণটা হজম করতে পারছে। কিছু কিছু পায়রা রয়েছে যেসব পায়রারা চট করে ডাল খেলে ডাইজেস্ট করতে পারে না, আবার কিছু পায়রা আছে যে আপনি যাই খাইয়ে দেবেন ডাইজেস্ট করে নেবে, মানে সেই বলে না যে লোহার শরীর, সেই রকম। তো সেইটা আপনাকে বুঝতে হবে। আর সব পায়রার ওপরে ওড়ার চাল কিন্তু এক নয়। যে 1 ঘন্টা উড়ে নামছে, এটা আপনারা কখনোই ভেবে নেবেন না যে আর 4 মাস পর সে 10 ঘন্টা উড়বে না। হতেই পারে, উঠতেই পারে, বলা যায় না। অনেক বড় বড় ওস্তাদের কাছে আপনারা শুনেছেন বা হয়তো শোনেননি, আমি শুনেছি, তারা বলে যে 8, 9, 10 এই 3টে পালক যখন পায়রার হয় তখন পায়রাকে আটকে রাখতে হয়, ওড়ান দিতে নেই।
8, 9, 10টা কমপ্লিট হয়ে যাওয়ার পর উড়ানটা দিতে হয়। এটা দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে কোনো কোনো পায়রা আছে 8 পর বা 9 পর হয়ে গেলে তার সেন্সটা কাজ করে না, সে পালিয়ে যেতে পারে বা অন্যের বাড়িতে বসে যেতে পারে বা দূরে কোথাও চলে যেতে পারে বা ভুল তাওয়ায় নেমে যেতে পারে। যতক্ষণ না তার 10 পরটা কমপ্লিট হচ্ছে তার সেন্সটা ফেরে না। আবার কিছু পায়রা রয়েছে যারা 8 ঘন্টা উড়ছিল, রেস্টের জন্য 3টে পালক ছেড়ে দেওয়ার পর দমটা বাড়িয়ে নেয়। ওই যে 3টে পালক ফেলে যে নতুন পালকটা উঠবে, সেই টাইমিংটার যে রেস্টটা, সেই রেস্টটার পর কিন্তু যখন পায়রাটাকে ওড়ানো হয় তখন কিন্তু ওই 8 ঘন্টা পায়রা 10 ঘন্টা চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, একটা লোক আমাকে কমেন্ট করেছিল, বললো দাদা কি যেন বললো, গুলি খাইয়ে না ওষুধ খাইয়ে, যাই হোক না কেন কিছু একটা খাইয়ে পায়রাকে 10 ঘন্টা ওড়ানো যায়, কিন্তু না খাইয়ে পায়রাকে কোনোদিনও 10 ঘন্টা ওড়ানো যায় না। আমি একটাই জিনিস বলবো তার জন্য, ঠিক আছে, একটাই জিনিস তাদের জন্য বলবো, যে আপনি প্রচুর পিছিয়ে আছেন, আপনি অনেকটাই এই পায়রার জগৎ থেকে পিছিয়ে আছেন। তার কারণ অনেক ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, আপনি খুলে দেখে নিতে পারেন। তার বাড়িতে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, সে সেল ভিডিও করে, তাদের বাড়িতে সেল ভিডিওর জন্য নয়, তার সাথে কন্ট্যাক্ট করে তার বাড়িতে গিয়ে পায়রা দেখেও আসতে পারেন, যে তাদের পায়রা উইদাউট কোনো রকম ড্রপিংসে 12 ঘন্টা 11 ঘন্টা উড়ছে। তারা কি করে উঠছে? তো সম্পূর্ণটাই হচ্ছে ব্লাড লাইন। কিছু জিনিস থাকে যেটা ব্লাড লাইনের পর সাপোর্ট দেয়। ওষুধটা কিন্তু সাপোর্ট, ব্লাড লাইনটা কিন্তু ওড়ান। ওষুধ দিয়ে ওড়ানো যায় না, ওড়ায় ব্লাড লাইনটা, আর ওষুধটা দেয় সাপোর্ট। তো আপনি একটা জিনিস কি করে ভুলে যাচ্ছেন, যে একটা 4 ঘন্টার পায়রাকে ওষুধ খাইয়ে 10 ঘন্টা ওড়ানো যাবে? এটা কখনোই সম্ভব না। আগে জিনিসগুলো ভালো করে বুঝুন, আগে জিনিসগুলো ভালো করে জানুন, আগে জিনিসগুলো আপনার বাড়িতে যেসব পায়রারা রয়েছে, বাইরে থেকে পায়রা কিনতে হবে না। যেসব পায়রা আপনার বাড়িতে আছে সেইটা নিয়ে এক্সপিরিয়েন্স করুন, সেইটার মধ্যে কি কি জিনিস আছে। ভলে সে 2 ঘন্টা ওড়ে কি আধ ঘন্টা ওড়ে, আমি ধরে নিলাম, কি 50 মিনিট ওড়ে, আমি এটুকুই ধরে নিলাম, তার মধ্যে কি আছে, এমন কি জিনিসটার তার মধ্যে কমি রয়েছে, বা তার মধ্যে এমন কি জিনিসের ডেফিসিয়েন্সি আছে যেটার জন্য সে অত উঠতে পারছে না, সেইটা জানার চেষ্টা করুন বা সেটা খোঁজার চেষ্টা করুন। তাহলে গিয়েই কিন্তু একটা বড় পায়রাবাজ হওয়া যায়। আপনি যদি নিজের পায়রাকে কোনোদিনও নিজেই না বুঝলেন, তাহলে কিন্তু পায়রাবাজ হওয়া যায় না। অন্যের পায়রা দেখে বা অন্যের পায়রা ঘেঁটে বা দারুণ বলার থেকে নিজের পায়রার মধ্যে কি কি জিনিস আছে সেটা ভালো করে বুঝুন আগে। তাহলেই গিয়ে কিন্তু আপনি একটা অন্যের বাড়িতে গিয়ে হাতে ধরেই কিন্তু পায়রা বলে দিতে পারবেন যে পায়রাটার মধ্যে এই এই জিনিস আছে বা এই এই জিনিস নেই, যার জন্য এই জিনিসটা করছে না। তো এইগুলো আগে বুঝুন, ভাবুন, তারপর ডিসিশন নিন। তারপর অন্যকে আমাকে বলা বা আমাকে কমেন্ট করাটা আমার মানে আমি দেখি না। আমি দেখুন, আপনাদের জন্য আপনারা আমার চ্যানেলে এসে খারাপ কমেন্ট করেছেন, কিন্তু আমি সেই জিনিসটাকে কিন্তু খারাপভাবে নিইনি। আমি কিন্তু আপনাদের বোঝার জন্য একটা ভিডিওই করে দিলাম। আপনারা আগে বুঝুন, আপনারা আগে জানুন, সেই অনুযায়ী বলুন। আমাকে বলেছেন, আমি কোনো এটা ধরিই না। তার কারণ হচ্ছে আমার কাছে সেই জেনারেশন আছে, সেই জিনিস আছে আমার কাছে। তো অনেকের কাছেই এই জিনিসটা আছে, শুধুমাত্র আমার কাছে না, বা আমি বেশি জানি বা এরকম কম জানি এরকম কিছু না। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার ভিডিওতে এসে যদি কেউ কমেন্ট করে দেয়
আমি সেটা জানি না, সেইটা আমি যদি জানতে পারি তাহলে অবশ্যই করে কিন্তু তাকে বাহবা দেবো, ইনফ্যাক্ট তার কমেন্টটাকে সহযোগী মানব, তার কমেন্টটায় একটা লাইক দেবো, সাবস্ক্রাইব করবো তার চ্যানেলকে। তার কারণ হচ্ছে তার থেকে আমি কিছু জিনিস শিখলাম। তো আমার বলার বক্তব্যটা এটাই যে আপনারা নিজের পায়রাকে আগে বুঝুন, গিয়ে হাটে বেচে দেবেন না, বা হাট থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন বা অন্যের ঘর থেকে কিনে নিয়ে আসবেন, আপনারা তাহলে কিছুই শিখতে পারবেন না। কারণ ও অন্যের ঘর থেকে কিনে নিয়ে আসবে মানে বানা বানায়া লাড্ডু, যেটাকে বলে না বানা বানায়া লাড্ডু, ওই অন্যের ঘরের থেকে কিনে নিয়ে আসাটা এটাই। আপনি নিজে কিছুই শিখলেন না, অন্যের জিনিসকে নিয়ে এসে শুধু চোখ বন্ধ করে জোড়া দিয়ে দিলেন, তার কারণ আপনি জানেন যে ও কম্পিটিশানে ফার্স্ট হয়েছে, আমি ওর থেকে বাচ্চা নিয়ে এসেছি, আমার বাচ্চাও কম্পিটিশানে ফার্স্ট হবে। কি লাভ? আপনি কি শিখলেন? আপনি কি কিছু জানতে পারলেন এর ভেতর থেকে? তার থেকে বরঞ্চ আপনার নিজের ব্রিড তৈরি করুন, নিজে কম্পিটিশান খেলে নিজে ফার্স্ট প্রাইজ পাওয়ার চেষ্টা করুন, নিজের একটা পায়রা জগৎ তৈরি করুন। তো চ্যানেলটায় নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রচুর লোক জানতে পারে। যারা জানে না, আমি চাই তারা জানুক, তারা শিখুক। আমি এখানে ইউটিউবে অনেকেই এরকম রয়েছে, আমি জানি পুরোটা বলেন না, কিন্তু আমি পুরোপুরি বলে দিই। আমার যেসব জিনিস বা যেসব টিপস দেওয়া রয়েছে সেগুলো পরীক্ষা করে দেখুন, যদি না হয় তাহলে আমায় কমেন্ট করুন। আগে পরীক্ষা করুন, পরীক্ষা করে দেখুন যে কি হয়। তো আজকের মতন ভিডিও এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।